সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়ি থেকে ৯০০ কোটি টাকা এবং ২২৮ ভরি স্বর্ণ উদ্ধার করল সেনাবাহিনী। এরপর জানিয়ে দেব জেএম কাদেরের ভারতের সাথে সম্পর্ক থাকায় হঠাৎ সরকারি তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে জাতীয় পার্টির দল নিষিদ্ধ করা হল। সর্বশেষ জানিয়ে দিব জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে তার ঢাকার বাড়ি থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতক্ষণই শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের রাজনৈতিক অঙ্গনে আজকের বিকেলটা ছিল একেবারেই চাঞ্চল্যকর। সেনাবাহিনীর একটি বিশেষ টিম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ঢাকার বাড়িতে অভিযান চালিয়েছে। এই অভিযানে জিএম কাদেরের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৯০০ কোটি টাকা, ২২৮ ভরি স্বর্ণ উদ্ধার করল সেনাবাহিনী। এই টাকা নগদ, সোনার বার, মূল্যবান সম্পত্তি এবং ব্যাংক লেনদেনের মাধ্যমে সঞ্চিত। এই ঘটনা দেশের রাজনৈতিক মহলে এক বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। এটি গণতান্ত্রিক দেশকে সঠিক পথে আনার জন্য সেনাবাহিনীর সাহসী উদ্যোগ। আবার কেউ বলছেন এই ধরনের অভিযান রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জিএম কাদেরকে ঢাকার বাড়ি থেকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জিএম কাদেরের স্ত্রী শেরিপা কাদের এক বিবৃতিতে বলেন, ঢাকার বাসা থেকে জিএম কাদেরকে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারে বাধা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করে দলটির নেতাকর্মীরা। বিকাল থেকেই জিএম কাদেরের বাসভবন ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর অভিযানের এমন খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় জিএম কাদেরের বাড়ির প্রবেশপথের দুই রাস্তায় বাস, ঠেলাগাড়ি, ভ্যান গাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখেন এলাকার নেতাকর্মীরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। কিছু নেতাকর্মী সেনাবাহিনীর গাড়িতে হামলা করেন। পরবর্তীতে সেনাবাহিনী ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীদের উপর হামলা করেন। ঢাকার বাসায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ব্যক্তিগত বাসভবন থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৯০০ কোটি নগদ টাকা, ২২৮ ভরি স্বর্ণলঙ্কার উদ্ধার করেছে। প্রায় ১০০ সেনা সদস্য, ১০০ পুলিশ এবং র্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। রাত ৬টা ৪৫ শুরু হয় অভিযান, চলে প্রায় রাত ১০টা পর্যন্ত। বিকাল ৫টা ১৫ নাগাদ একটি সেনাবাহিনীর গাড়ি বাড়ির মূল ফটকের সামনে এসে থামে। এরপর সেনাবাহিনীর বোমার ও নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্ক্যানার ডিভাইস দিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। ঠিক ৭টা ১০ অভিযান একটি মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির বেসমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। একটি সিন্দুক ও দুটি লকার ভেঙে সেখানে গাদাগাদি করে রাখা বিপুল পরিমাণ নগদ টাকা এবং স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ফোর্সের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় ৯০০ কোটি টাকা এবং ২২৮ ভরি স্বর্ণ পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, জনগণের অর্থ আত্মসাতের যে কোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়েই আজকের অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব জিএম কাদেরকেই দিতে হবে। আমরা এখনও তদন্তের আওতায় যাচ্ছি যে এই বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল। এদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। জিএম কাদেরের ৯০০ কোটি টাকা, ২২৮ ভরি স্বর্ণ পাওয়ার পর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে।
ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হলো। জিএম কাদেরকে তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি অবৈধ সম্পদ উদ্ধার নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার একটি বার্তা। সেনাবাহিনী স্পষ্টভাবে দেখিয়েছে যে কেউই আইনকে অমান্য করতে পারবে না, তা যতই ক্ষমতাধর হোক। একই সঙ্গে অভিযানকে ঘিরে জাতীয় পার্টি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করেছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আবার কেউ একে রাজনৈতিক খেলা বলেও সন্দেহ প্রকাশ করেছেন। এমন সময়ে এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমাত্রিক প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত বিচার না হয়, তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উৎপাদিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণলঙ্কার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কারও প্রতি রেহাই দেওয়া হবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন এবং আরও অন্য নেতাদের বাড়িতে অভিযান চালিয়েও টাকা উদ্ধার করেছেন তিনি। এত বিপুল অঙ্কের নগদ জিএম কাদেরের বাড়িতে পাওয়া মানে গোটা জাতীয় পার্টির নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। শত শত কৌতূহলে মানুষ ভিড় জমায় জিএম কাদেরের বাড়ির সামনে। হাজারো মানুষ লিখেছেন, জিএম কাদেরের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন, তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? অনেকে ক্ষোভ প্রকাশ করেছে। এই ঘটনার জেরে ঢাকা ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ এবং র্যাবের মোতায়েন করা হয়েছে, যাতে করে জাতীয় পার্টির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনে প্রকৃত সত্য বেরিয়ে আসে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা স্লোগানে ঢাকা উত্তাল করে ফেলছে, দলে দলে ঝাঁটিকা মিছিল দিচ্ছে। তাদের মুখে একটাই কথা, খালেদা জিয়া সরকার বারবার দরকার। জাতীয় পার্টির অফিস ভেঙে দিচ্ছে। খালেদা জিয়া বার্তা দিলেন, তারিক জিয়া 72 ঘণ্টার ভিতরে দেশে আসবে। কারো বাপের ক্ষমতা নাই তারিক জিয়াকে আটকে রাখার। জাতীয় পার্টির পালাবার কোনো পথ খোলা নাই। সবাই মনে করছেন ভারতের সাথে সম্পর্ক আছে জাতীয় পার্টির। আপনি এবার নির্বাচনে কোন দল ক্ষমতায় দেখতে চান, কমেন্ট করে জানিয়ে দিন।